বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি বাতিলকে উৎখাত করে তমস্যার যুগে, অন্ধকার যুগে, বর্বরতার যুগে, মূর্খতার যুগে কোরআনের আইন, কোরআনের শাসন, কোরআনের বিধান জমিনে প্রতিষ্ঠিত করে একটি সুদমুক্ত, ঘুষমুক্ত, অন্যায়, অবিচার, পাপাচার, হাজানি, খুন খারাপি, দাঙ্গামা হাঙ্গামা মুক্ত, জোর যার, মুল্লুক তার, পালকি যার, বৌতার, এইরকম যখন তামাম পৃথিবীর অবস্থা, এই মুহূর্তে আল্লাহর নবীকে আল্লাহ পাক জমিনে প্রেরণ করলেন। একটি পথ বলা মানুষকে পথের দিশা দিলেন। সন্ত্রাসী মানুষদেরকে আল্লাহ পাক সুশৃঙ্খল, সুসংঘবদ্ধ, বদ্ধ জাতিতে রূপান্তরিত করলেন। জাহান্নামী মানুষদেরকে ডেকে বুঝিয়ে কোরআনের দাওয়াত দিয়ে জান্নাতের ঘোষণা দিলেন। এমন অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল দুনিয়ায় থাকতেই সরাসরি জান্নাতের সুসংবাদ পেলেন। আমরা যদি সেই রাসূলের রাস্তা ধরি, সাহাবায়ে কেরামদের রাস্তা ধরি, ওই রাস্তা যদি অনুসরণ করি, আর এই অনুসরণ করার মধ্যেই যদি মরি, আমরাও জান্নাতি হয়ে যেতে পারি। কারণ মুক্তির একটাই পথ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকায় আমাদের জীবন অতিবাহিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা?